দেশের মানুষ দুঃখে বাঁচে না, আর এদের অবস্থাটা দেখেন। এই যে লাইলা মামুন করতেছে কি, মানুষ দুঃখে কষ্টে মানে মানুষের অবস্থা খারাপ, আর এই মুহূর্তে সে করতেছে রোমান্টিক রোমান্টিক ছবি আপলোড। তারপরেও কি এই ছেলেদের নিয়ে মানুষ তো এটা বলতেছে যে কোসি ছেলে ছাড়া এই লাইলা মামুনের মানে এই লাইলার দিন রাত কিচ্ছু যায় না। আসলে তাই, একটার পর একটা এ না ও না ও একটা করে একটা ধরতেছে সবগুলা ছেলে, তারপর 18 বয়সের নিচে এরকমটাই বয়স হবে। বলতেছে যে সবাই বলতেছে যে আল্লাহ তাআলা এত নিষ্পাপ নিষ্পাপ বাচ্চা নিয়ে গেল দুনিয়া থেকে, এদেরকে চোখে দেখলো না। কথা তো ঠিকই, এদেরকে যদি নিয়ে যাইতো অন্তত এই মানে আমরা একটু শান্তি পাইতাম, টাইমলাইনটা একটু শান্তি পাইতো, পৃথিবীর মানুষ একটু শান্তি পাইতো। সত্যি কথা, এই যে কিছুদিন আগে শুরু হয়েছিল সেটা শেষ হয় নাই এখন। এই যে নূপুর আর হৃদিকার কথা, এরা কি আইসে সাইডে একদম পুরো অনলাইনটারে গরম বানায় ফেলাইলো। সাংবাদিকরা তার পিছনে যেন মৌমাছির মতো ছুটতে থাকলো। কি এদের কি কাজ, এদের কি দাবি, এদের কি চাওয়া পাওয়া? এরা সব বিয়া সারা এক এক ছেলের সাথে থাকছে, তারা এসে এখন দাবি চায়। একজনে হয়েছে যে হোটেলে হোটেলে সারা ঢাকা শহরে হোটেল গুলাতে 2 মাস থাকছে, এখন আর সেই ছেলে থাকতে রাজি না, এখন তার পিছনে পড়ে আছে সেই ছেলেকে আইনা দাও। সাংবাদিক তোমরা আসো, ছেলেদের খুঁজে বের করে আইনা আমার কাছে আইনা দাও। আরে সে ছেলে যদি থাকার থাকতো তাহলে তো থাকতোই, তাই না? সে তো নাই তোমার কাছে, তাহলে এই যে পাবলিক রে তোমরা প্যারা কেন দিচ্ছ? পাবলিক তো এটাও বলতেছে যে এত নিষ্পাপ নিষ্পাপ বাচ্চাকে এইভাবে করে নিয়ে গেল, এই যে এদের জন্য তো এই দেশটার মধ্যে এত করে। কথা তো ঠিকই, যখন মানে একটা জাতির উপরে আসে পুরা মানে অন্যায় করতে 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 এদের লিমিট একদম ছাড়াই গেছিল। আর সাংবাদিকদেরও বললাম যে আপনারা এত নিউজ করেন না, এদেরকে নিয়ে এত নিউজ করেন না, কিন্তু কে শুনে কার কথা? সাংবাদিকরাও দিন রাত নাই 24 ঘন্টা এদের ঘরে যায়, এদেরকে রুমের মধ্যে নিয়ে যায়, ডাকে রুমের মধ্যে নিয়ে যায়, সিফা সাফে কুনাকানি বার করে সাক্ষাৎকার দেয়, সেগুলা সাংবাদিকদের নিয়ে নিয়ে প্রচার প্রসার করতে থাকে। শুধু একদিন দুদিন না, লাগাতার এটা চলতেই আসলে। এখন কোথায় গেছেন সাংবাদিকরা? এখন আপনারা মাইলস্টোন স্কুলে গেছেন তোরপাড়ে কেন? হ্যাঁ, আর এই যে দেখেন রিদিকা, এ কি দাবিতে আসছে, এ যে বিয়ে ছাড়া থাকছে, এখন তার সে এখন তার বাঁচতে যাচ্ছে দুনিয়ার মধ্যে, এখন সেটা জনগণকে জানাইতে হবে। সাংবাদিক ভাই বোনেরা, দেশের পাবলিক, তোমরা একটু আমাদেরকে বাবা খুঁজে দাও, আবার আইনা দাও। মানে এই একটা অবস্থা। আসলে এদের যা শুরু করছিল এরা, আরো যা হচ্ছে এই দেশটার মধ্যে, এই দেশে বলবে না তো কি হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে ছোট ছোট যে হারাই গেল আমাদের, যে মানে এসব মায়েদের যে বুক থেকে যে সন্তান হারাই গেল, এদের কতটা কষ্ট হইতেছে, এদের কতটা খারাপ লাগতেছে। আমারও কথা এটাই যে এই যে নিষ্পাপ নিষ্পাপ চলে গেল, একটা বিমান কেন ওদের উপরে করতে পারলো না যায়, এই দুইটার উপরে করতে পারলো না? আর ওই যে এরকম আছে, এই যে লাইলা আছে, তারপরে আরো কতটি আছে, এদের উপরে করতে পারে না। জানি না কেন জানি এরা বাইসে যায়। দেখবেন যে আর এই যে 2-3 দিন যায় গেলে আবার আসে সেটা মিডিয়ার সামনে হাজির হবে, হাজির হয়ে আবার সেই কাহিনী, আবার সেই কারবার শুরু করবে, আর সাংবাদিক ভাই বোনেরা তাদের পিছন পিছন ধরে থাকবে। এই হচ্ছে অবস্থা, এইটাই চলতেছিল। মানে আমরা জাস্ট এত বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে এটা এখনো কেন সরাচ্ছে না, এখনো কেন এদের প্রচার প্রসার করতেছে। একদিন 2 দিন করছে সেটা আলাদা কথা, কিন্তু না, লাগাতার করে যাচ্ছিল রাত দিন 24 ঘন্টায় একই নিউজ, একই টাইম লাইনে ভরা। কি এই নূপুর আর রিদিকা, নূপুর আর রিদিকা, এই হচ্ছে অবস্থা। আমরা এই যে এখন এই যে লাইলা, এই লাইলা যা শুরু করছে, একটা ওর উপরে পড়ুক, এটাই চাই।